আম্মা জানের কথা শুনিয়া রহমতের নবী বলেন, হে আয়েশা, আমি যদি কান্না করি দুইটা কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। এক, আমার জীবনটা এমন একটা কষ্টের গেছে তুমি জানো না। আমার জীবন দুনিয়াতে আসছি বড় মুসিবতের সমাজে, দুনিয়ায় এমন অবস্থা আসছি আয়েশা জানো না। তুমি আমার তো জীবনের শেষ পর্যায়ের একজন স্ত্রী, তুমি আমার সুখের সময়ের বিবি, দুঃখের সময় তুমি দেখো নাই। আমার এমন দুঃখের দিন, জমিনে আসছি, মক্কার মানুষ আমার চারদিকে দুশ্মন। আমি দুনিয়াতে আসার আগে আমার আব্বাকে হারাইয়া ফেলছি। জীবনে আসি আমি একবারও আব্বার চেহারাটাও দেখতে পারি নাই। আমার আব্বাকে আমি আব্বা বলে ডাক দিতেও পারি নাই। ও আয়েশা, 6 বছর বয়স, তখন আমার আম্মা জানো দুনিয়ার থেকে চলে গেছেন। আমি এখন মা হারা, বাবা হারা, বড় এতিম অসহায়। 8 বছর যখন আমার বয়স, আমার দাদা আব্দুল মুত্তালিব চলে গেছেন। এখন আমার আপন বলতে কেউ নাই। আমার দাদা বিদায় বেলা চাচা আবু তালিবের হাতে দিয়া বলছে, আমার নাতির যেন কোনো কষ্ট না হয়। দুনিয়াতে আসিয়া বাবারে দেখে নাই, মাকেও হারাইয়া আমার নাতি আমার পাশে রাতের বেলা ঘুমাইতো। মাঝে মাঝে ঘুমের মধ্যে মা মা বলে চিল্লায় উঠত। আমি আদর করে এত দূর নিয়ে আসছি, আমার হায়াত বুঝি শেষ। ও আবু তালিব, আমার নাতির দেখাশোনা করিয়া রাখবি, কোনদিন আমার নাতি যেন কষ্ট না পায়। আম্মা জান আয়েশাকে নবী বলেন আর কাঁদেন, আয়েশা, ওই সময় আমার আরবে চারদিকে দুশ্মন আর দুশ্মন। ওই সময় একমাত্র আমার আদরের মোহাব্বতের কেউ ছিল না, চাচা আবু তালিব ছাড়া। এক পর্যায়ে আমার আল্লাহ আমাকে বিবাহের বয়সে নিয়া একজন আল্লাহর পেয়ারা বান্দি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তার সাথে আমার বিবাহ হয়ে গেল। এমন একজন নারী বিধবা যার সন্তান আগে হয়ে গেল। 2 জন স্বামী হওয়ার পরে আমি তৃতীয়। ওই খাদিজা আমার ঘরে আসছেন। আমার এত অভাব ছিল, আমার ঘরে চুলায় আগুন জ্বলত না, না খাইয়া কত কষ্ট করেছি। আরবের ধনী ছিল খাদিজা। ওই খাদিজা আমার মায়া আর মোহাব্বতে পড়িয়া সব সম্পদগুলো আমাকে হাদিয়া দিয়েছে। ও আয়েশা জানো না, আমি আবার সম্পদগুলো সব দান করে দিয়েছি। আমি এত কষ্ট করে করে জীবন কাটাইছি। আমার বংশের দুশ্মনেরা 3 বছরের মতো আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে। খানা দেয় নাই, পানি দেয় নাই। দীর্ঘ 3 বছর আমি গাছ পেটের ক্ষুধা নিবারণ করেছি। ও আয়েশা, আমার পাশে আসিয়া ওই গাছের পাতা খাইয়া জীবন কাটাইছে। ওরে ওই আয়েশা, ওই খাদিজা আমার জন্য এত কোরবানি করেছে। ওই খাদিজার কথা মনে যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ওই খাদিজা যদি বেঁচে থাকতো মনে হয় জানো আমি আর বিবাহই করতাম না। ঠিকই, খাদিজা যতদিন বেঁচে ছিল আমি আর বিবাহ করি নাই। আর একটা কথা যখন আমার মনে পড়ে আমি তখন একা একা বড় কান্না করি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা মনে করে কাঁদেন? বলে, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তায় কান্না করি। আম্মা জান বলেন, হাসরের ময়দানে আবার কি হবে? আম্মা জানকে রাসূল কান্না করে বুঝাইতেছেন, রে আয়েশা, কিয়ামতের ময়দানে এমন কঠিন হালাত
যদি কেউ খাঁটি মুসলমান না হইয়া কবরের বিছানায় যায়, জ্যান্ত একটা বকরির চামড়া খুললে যেই কষ্ট, একটা বেনামাজি গুনাহগারের জান কবজের সময় তার চেয়েও বেশি কষ্ট। ওরে আল্লাহর বান্দারা, রসুলের চোখে পানি। ও আয়েশা, কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দিবে না, এমন অবস্থা হবে জাহান্নামের আওয়াজ, সূর্যের গরম, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পেটের সমস্ত নারী ভুঁড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে। নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন, উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কান্না করবেন। ইব্রাহিম নবী কাঁদবেন, নিজের জন্য আদম নবী কাঁদবেন, মূসা নবী নিজের চিন্তায় কান্না করবেন। নারী পুরুষ সব উলঙ্গ। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী আর পুরুষ যদি উলঙ্গ দাঁড়ায় লজ্জা কি লাগবে না? মায়ার নবী বলেন, হাসরের মাঠ এতটাই কঠিন, সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম, ওই সময় কেউ কারো দিকে তাকাবার সুযোগ হবে না, সবাই কান্না আর কান্না। নবীদের গুনাহ নাই, তারাও শুধু কাঁদবে। এমন এক অবস্থার ভেতরে আমার আল্লাহ সেদিন আর দয়ার নজর না দিয়া প্রথমে আল্লাহ রাগ হইয়া একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর, বিচারটা শেষ করার পরে তারপরে তোর আশা পূরণ করব। জাহান্নাম আল্লাহর কথা না মানিয়া সামনে আগাবে পেটের ক্ষুধার তাড়নায়। আল্লাহ অর্ডার করবে ফেরেশতারা, জাহান্নাম যদি সামনে আগাইয়া যায় আমি বিচার কাজ শেষ করতে পারবো না। মুসিবত। আর এই হারাম খাইবে যারা, সুদ ঘুষ, নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, মোনাজাত কবুল হবে না, হজ করলে সওয়াব হবে না, কে বলবে এই কথাগুলো জাতিকে? কে বলবে? তবে আমাকে হুজুর বলছেন, যেহেতু হুজুর গো বয়ান শুনবা না, ওই ভোটের আগে টাকা খাবাই, এরকম যারা কসম খাইছো এরা খাইলে কম খাইও না, জনমের মতো খাইও, বাকি ভোটটা দিবা ইসলামের পক্ষে। টাকা খাওয়ার সময় বলবা ভাই খাওয়া, মনের মতো খাওয়া, ভোট না দিলেও দোয়া দিব। যেহেতু হুজুর গো বয়ান শুনবা না, খাবাই, ও খাইয়া ওরে ফকির বানাও, কারণ ওর বাবার টাকা না, জনগণের টাকা। এটা কাগো কইছি, সবাইরে কইছি, যারা হুজুর গো বয়ান শুনবে না ও খাইবেই। কুকুরের বিরিয়ানি দিল, হাজি বিরিয়ানি খাওয়ার পরে কি পেট ভরবে? নর জাতিগত অভ্যাস, ময়লা খাবেই। কি? আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, রাগ করতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মুমিনদেরকে দুইটা কর্মসূচি দিলেন। কেন দিলেন? আল্লাহ বলেন, আমি মুমিনকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ। না জান্নাতে যাইতে চান তো ইনশাআল্লাহ? যারা আজকে ফজর পড়েন নাই, যোহর পড়েন নাই, আসর, মাগরিব, এশা পড়েন নাই, আপনার কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। হ্যাঁ, নবীজি বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ।
বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তরকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ কত ওয়াক্ত? শুক্রবার দিন শুধু? তাহলে জোরে বলেন, প্রতিদিন পড়া লাগবে? বলেন বলেন। মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে? যাবে না? কি বলেন? আপনারাই বললেন নামাজ পড়তে হবে, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ? এরপরও যারা নামাজ পড়েন না, আল্লাহর কাছে কি জবাব নিয়ে দাঁড়াবেন? কয়দিন? অনেকদিন বাঁচবেন। একদল বিয়ে করে নাই, এরা কয় বিয়ার পরে ধর্ম। আর যারা বিয়ে করছে এরা অজুহাত পেশ করে সন্তান হওয়ার পর। যাগো সন্তান হয়ে গেছে কয় আর একটু বয়স বেড়ে নিক। কিন্তু বহু আল্লাহর বান্দা বিয়া করার পরে নামাজ ধরবে বলিয়া কপালে বিয়া নাই, আজরাইল আইসা টিকিট নিয়ে হাজির হয়ে গেছে। আবার বহু বান্দা বিয়া করছে, নামাজ ধরে না বলে সন্তান হওয়ার পরে সন্তান হইছে পেটে রাইখা স্বামী চলে গেছে। বানায় বলতেছি। ইদানিং কালে যত মরণের লাশের খবর দেখি বেশিরভাগ যুবক আর যুবতী, ঠিক নেই? বুড়ারা খুব কম মরে, যুবকরা বেশি মরে। না মরলে এখন নতুন সংস্কৃতি বাইর হইছে, পিডাইয়া মারে। কি মরবি না? তোরে ফিডায় মারুন। কোনটাকে মারে? কোনটাকে? কিতে মারে? হায় হায়, কি জানি হইব দেশের হালাত। কেন যেন ভয় লাগে, ভয়। অনেকে ভাবতেছেন সোনার বাংলায় এত সুন্দর সুযোগ আসে নাই। আমি তো দেখি অন্য সময়ের চেয়ে ভয়, অনেক ভয়। ডাইনে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পেছনে অন্ধকার। বড় কঠিন হালাত। আমি যদি আলেমের বিরুদ্ধে বয়ান করি, আর এক আলেম আমার বিরুদ্ধে নাম নিয়ে বয়ান করে, তাহলে কিয়ামতের আর বাকি কি? সাধারণ মানুষ যে আলেমদের দেখা নিজের ঈমান আমল ঠিক করবে, সেই আলেমদের ব্যাপারে যদি আবার ওলামায়ে কেরাম মাইক লইয়া মাঠে ময়দানে বদনাম করে, তাহলে এই দেশে শান্তির আশা করা যায় না। যায়? যেই ঘরে স্বামী আর স্ত্রী আলাদা রুমে ঘুমায় কত আরামে, সন্তান বড় হলে আলাদা করে দেয়। দুইজনার মহাব্বতে ওই বাগান সাজে সুন্দর। কিন্তু অবস্থা যদি এমন হয়, স্ত্রী স্বামীর বিরুদ্ধে লাইভে আসছে, এরম নাই? স্বামী স্ত্রীর বিরুদ্ধে লাইভ দেয়, সব তো লাইভ বয়। লাইভ বয় পারে না বাথরুমে গিয়ে লাইভ দেয়। অনেকে মক্কা মদিনা গিয়েও লাইভ দেয়। ওরা মনে হয় যেন যাই একটু লাইভ দেওয়ার জন্য। ফেরাউনের বাথরুমের সামনে গিয়ে আমি ফেরাউনের বাথরুমের সামনে ভিতরে গিয়ে লাইভ দুমু খারাইও সব। রসুলের রওজায় গিয়া চোখের পানি রাখা যায় না, কিন্তু এই দুনিয়াদারেরা মোবাইল নিয়ে ছবি তুলতে তুলতে পাগল হয়ে যায়। লাইভ দিয়ে জোরে জোরে চিল্লায় বউয়ের সাথে কথা বলে। কি বলবো? আল্লাহ হেদায়েত দান করুন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। কেউ এ বয়ান করে না, এক সময় করার মানুষও থাকবে না। চরমনার সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা এমন একটা সময় আসতেছে পর্দার বয়ানও চলবে না। মানুষ পর্দা না করতে না করতে পর্দা চিনবেও না। দস্তারখান যে একটা সুন্নত, এটা অনেকের জানা নাই। মেসওয়াক, এটাও অনেকের আলোচনা নাই, জানাও নাই। কি মেসওয়াক আছে কার? ব্রাশ, ব্রাশ, মেসওয়াক নাই। অথচ মেসওয়াকের যে এত ফজিলাত, মেসওয়াকের অনেকগুলো ফজিলাত। ওই মসজিদের মধ্যে, এটা মসজিদ না, মসজিদের মধ্যে ফাজাইলে একটা আমাল আছে, মোটা কিতাব তালিম হয়, হয়নি? ওটার মধ্যে কিন্তু একটা চ্যাপ্টার আছে ফাজাইলে মেসওয়াক। বা বাংলাদেশে এখন লাইব্রেরিতে বাংলা কিতাব আছে মেসওয়াকের ফজিলাত। মেসওয়াক, যারা ঠিক মতো মেসওয়াক করবে তাদের দাঁতে পোকা হবে না,
ঠিক মতো যারা, আমি তো ব্রাশ করি, মেসওয়াকও করি, দেখলাম যে মেসওয়াকের মতো পরিষ্কার দাঁত হয় না। আমি দেখছি তো, মেসওয়াক যারা ঠিক মতো করবে তাদের মুখে দুর্গন্ধ থাকবে না। কেউ যদি ঘুমের আগে মেসওয়াক করে ঘুমায়, ওর কণ্ঠ কোনোদিন বসবে না। ঘুমের থেকে উঠে মেসওয়াক করবে, তার জীবনে যত পুরস্কার পাবে এর মধ্যে বড় পুরস্কার, মরণকালে কালেমা জারি হয়ে যাবে। আজকে একটা শুরুতে আমল দিছিলাম, মনে আছে? কি কি আরে আর একটা বাস্তব হাতের আমল দিছি না? কি আর একটা আমল লন, এখন যেটা বললাম করবেন নি? কইবেন কোথায় পাবো খেজুর গাছ? হ্যাঁ, এখন দোকানে মেসওয়াক বেচে না? বেচে। মেসওয়াক কিনেন, মেসওয়াক করেন। আরে ভাই, শরীরেরও ফায়দা, আল্লাহর রসুলও খুশি হবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। হায় হায় হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের দুইটা কর্মসূচি দান করেছেন। আল্লাহ সবাইকে জান্নাত দিতে চান, মনে আছে কথা? আপনারাও জান্নাতে যেতে চাননি? কথা বলেন, হিসাব দিয়া না হিসাব ছাড়া? বুঝে কইন কিন্তু। অনেকে আবার পাওয়ার আলা আছে না, সমস্যা কি? খোদার লগে হিসাব দিয়ে বুঝপাড়া কইরা তারপরে জান্নাতে যাব। যারা হিসাবের কাঠগড়ায় দাঁড়াইবা, আল্লাহর কসম জাহান্নাম ছাড়া উপায় হবে না। এই জন্যই তো রহমতের নবী বারবার দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। এই দোয়াটা পড়েন কি? আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আর একটা সহজ দোয়া সব সময় পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। পাওয়ারফুল দোয়া। রব্বানা আতিনা, হে আমার রব আমাকে দাও, ফিদ দুনিয়া, দুনিয়ায় হাসানা, সব কল্যাণ, দুনিয়ার সব কল্যাণ আমারে, অকল্যাণ দিও না। আর কি? ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ আমারও দাও। দুনিয়ার কল্যাণ, ঝগড়া হবে না, ভালো স্ত্রী পাবো, সন্তান নিয়ে পেরেশানি থাকবে না। হাসানা, দুনিয়ার ভালো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, কষ্ট হবে না। অসুস্থতার ব্যারামে আমার ইবাদত ছুটবে না। আমি ব্যবসায় যাব, হালাল ভাবে বরকত দিন দিন হতেই থাকবে। মিথ্যা কথার অভ্যাস হবে না, গালি দেওয়ার অভ্যাস আসবে না, গীবত শিকায়াত করার অভ্যাস আমার হবে না, বেপরদায় চলার অভ্যাস হবে না। আল্লাহ যদি হাসানা দিয়েই দেন, আমার জীবনটা হবে ধন্য। আমি মরিয়া গেলেও থাকবো অমর, হাটহাজারীর হুজুর মরিয়াও অমর, জুনায়েদ বাবুনগরী মরিয়াও অমর, শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি মরিয়াও অমর, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি মরণের পরেও তারা অমর। মানে কি বুঝেন? মরার পরেও জিন্দা। মানুষের অন্তরে প্রশংসা না বদনাম? সরমনাইল সৈয়দ ফজলুল করিম ইন্তেকালের পরেও অমর। সবার অন্তরের মধ্যে মায়া, মোহাব্বত, কথা ঠিক নেই? উজানির হজরতেরা দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু মানুষের অন্তরে আছে, ঠিক নেই? এরে নবীর উম্মতের দল। হাসানা, দুনিয়ার সব কল্যাণ, আখিরাতের কল্যাণ কি? ও আল্লাহ, হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আরাফার ময়দান হবে হাসরের মাঠ। সারা দুনিয়া হাসরের মাঠ, আরাফার ময়দান মক্কার পার্শ্বে। আল্লাহর বিচারালয় স্টেজ হবে আদালত। নারীরাও উলঙ্গ দাঁড়াবে, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। একদিকে সূর্যের গরম, আল্লাহ বলবে সূর্য নিচে আয়,
নিচে আইসা তোর যত মুখ আছে নিচে কর, যত গরম আছে সব জমিনে ছাড়। সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। লোহা হবে না কেন? সূর্যের গরমে জমিনটা পুড়িয়া স্বর্ণ হবে না কেন? রূপা হবে না কেন? তামা হওয়ার কারণ ওদিন তো ইনসাফের বিচার হবে। স্বর্ণের মধ্যে ওই গুণ নাই, তামার মধ্যে যে গুণ আছে, রূপার মধ্যে নাই, লোহার মধ্যে নাই। বলে কেমন? বলে লোহার এক অংশ গরম করলে ভিন্ন অংশ গরম হবে না। স্বর্ণ তাই এক, রূপাও এক। তামা এমন একটা ধাতু, এক অংশ গরম হলে পুরা অংশটাই সাথে সাথে গরম হয়ে যাবে। নারীরা উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। অন্যদিকে আবার জাহান্নামের আওয়াজ, এত বিশাল জাহান্নামের গুরিম গুরিম আওয়াজ হবে। হাসরের ময়দানে সূর্যের গরমে মানুষ বেকারার হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। জাহান্নাম চিল্লায় বলবে, ও দয়ার মালিক, জাহান্নামের ক্ষুধা নিবারণের জন্য সমস্ত গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও, বেনামাজি গুলো আমার পেটে দাও, বেপরদাওয়ালারা কোথায় আমার পেটের মধ্যে দাও। জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। শুধু কি তাই, হাসরের ময়দান এতটাই যে কঠিন, রহমতের নবী চোখের পানি ছেড়ে কান্নায় বিভোর হয়ে গেলেন। এরে নবীর উম্মত, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের আদরের স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, আম্মাজান বলেন, আমি একদিন তাকাইয়া দেখি আমার হুজরার মধ্যে রহমতের নবী গুনগুন করে কান্না করতেছেন। মাঝে মাঝে দেখতাম রসুল আমার হুজরায় বসে মাঝে মাঝে কান্না করেন, চোখের পানি ছেড়ে কাঁদেন। গুনগুন করে রহমতের নবী কান্না করেন। আমি আয়েশা বড় ভয় পেয়ে যাইতাম, মনে হয় যেন আমি আয়েশা কোনো বেয়াদবি করে ফেলেছি। রহমতের নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে তার জাহান্নাম ছাড়া উপায় নাই। আম্মাজান আয়েশা রসুলের কাছে যাইতেন আর মায়া লাগায় আস্তে করে বলতেন, রহমতের নবী, আপনি চোখের পানি ছেড়ে গুনগুন করে কাঁদেন কেন? আমি আয়েশার উপর আপনি কি রাগ করেছেন? আমার কোনো বেয়াদবির কারণে কি আপনি বেজার হয়ে গেছেন? আম্মা জানের কথা শুনিয়া রহমতের নবী বলতেন, ও আয়েশা, আমার সাথে তোমার বেয়াদবি হবে কেন? আমি তো তোমার উপরে অনেক খুশি। আম্মা জান জবাবে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স অনেক কম, 6 বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো। 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসছি। নবী, আমার বয়স অনেক কম, না জানি আমার এই অল্প বয়সে অজান্তে কোনো ভুল হয়ে যায়, আপনার সাথে বেয়াদবি হয়ে যায়। আর বেয়াদবি যদি হইয়াই যায় আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আপনি কান্না করলে আমি বড় ভয় পাই। আম্মা জানের কথা শুনিয়া রহমতের নবী বলেন, হে আয়েশা, আমি যদি কান্না করি 2টা কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। এক, আমার জীবনটা এমন একটা কষ্টের গেছে তুমি জানো না। আমার জীবন দুনিয়াতে আসছি বড় মুসিবতের সমাজে, দুনিয়ায় এমন অবস্থা আসছি আয়েশা জানো না। তুমি আমার তো জীবনের শেষ পর্যায়ের একজন স্ত্রী,
তুমি আমার সুখের সময়ের বিবি, দুঃখের সময় তুমি দেখো নাই। আমার এমন দুঃখের দিন, জমিনে আসছি, মক্কার মানুষ আমার চারদিকে দুশ্মন। আমি দুনিয়াতে আসার আগে আমার আব্বাকে হারাইয়া ফেলছি। জীবনে আসি আমি একবারও আব্বার চেহারাটাও দেখতে পারি নাই। আমার আব্বাকে আমি আব্বা বলে ডাক দিতেও পারি নাই। ও আয়েশা, 6 বছর বয়স, তখন আমার আম্মা জানো দুনিয়ার থেকে চলে গেছেন। আমি এখন মা হারা, বাবা হারা, বড় এতিম অসহায়। 8 বছর যখন আমার বয়স, আমার দাদা আব্দুল মুত্তালিবও চলে গেছেন। এখন আমার আপন বলতে কেউ নাই। আমার দাদা বিদায় বেলা চাচা আবু তালিবের হাতে দিয়া বলছে, আমার নাতির যেন কোনো কষ্ট না হয়। দুনিয়াতে আসিয়া বাবারে দেখে নাই, মাকেও হারাইয়া আমার নাতি আমার পাশে রাতের বেলা ঘুমাইতো। মাঝে মাঝে ঘুমের মধ্যে মা মা বলে চিল্লায়। আমি আদর করে এত দূর নিয়ে আসছি, আমার হায়াত বুঝি শেষ। ও আবু তালিব, আমার নাতির দেখাশোনা করিয়া রাখবি, কোনদিন আমার নাতি যেন কষ্ট না পায়। আম্মা জান আয়েশাকে নবী বলেন আর কাঁদেন, আয়েশা ওই সময় আমার আরবে চারদিকে দুশ্মন আর দুশ্মন। ওই সময় একমাত্র আমার আদরের মোহাব্বতের কেউ ছিল না, চাচা আবু তালিব ছাড়া। এক পর্যায়ে আমার আল্লাহ আমাকে বিবাহের বয়সে নিয়া একজন আল্লাহর পেয়ারা বান্দি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তার সাথে আমার বিবাহ হয়ে গেল। এমন একজন নারী বিধবা যার সন্তান আগে হয়ে গেল। 2 জন স্বামী হওয়ার পরে আমি তৃতীয়। ওই খাদিজা আমার ঘরে আসছেন। আমার এত অভাব ছিল, আমার ঘরে চুলায় আগুন জ্বলতো না, না খাইয়া কত কষ্ট করেছি। আরবের ধনী ছিল খাদিজা। ওই খাদিজা আমার মায়া আর মোহাব্বতে পড়িয়া সব সম্পদগুলো আমাকে হাদিয়া দিয়েছে। ও আয়েশা, জানো না আমি আবার সম্পদগুলো সব দান করে দিয়েছি। আমি এত কষ্ট করে করে জীবন কাটাইছি। আমার বংশের দুশ্মনেরা 3 বছরের মতো আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছি। খানা দেয় নাই, পানি দেয় নাই। দীর্ঘ 3 বছর আমি গাছ পেটের ক্ষুধা নিবারণ করেছি। ও আয়েশা, আমার পাশে আসিয়া ওই গাছের পাতা খাইয়া জীবন কাটাইছে। ওরে ওই আয়েশা, ওই খাদিজা আমার জন্য এত কোরবানি করেছে। ওই খাদিজার কথা মনে যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ওই খাদিজা যদি বেঁচে থাকতো মনে হয় জানো আমি আর বিবাহই করতাম না। ঠিকই, খাদিজা যতদিন বেঁচে ছিল আমি আর বিবাহ করি নাই। আর একটা কথা যখন আমার মনে পড়ে আমি তখন একা একা বড় কান্না করি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা মনে করে কাঁদেন? বলে, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তায় কান্না করি। আম্মা জান বলেন, হাসরের ময়দানে আবার কি হবে? আম্মা জানকে রাসূল কান্না করে বুঝাইতেছেন, রে আয়েশা, কিয়ামতের ময়দানে এমন কঠিন হালাত, যদি কেউ খাঁটি মুসলমান না হইয়া কবরের বিছানায় যায়, জ্যান্ত একটা বকরির চামড়া খুললে যেই কষ্ট, একটা বেনামাজি গুনাহগারের জান কবজের সময় তার চেয়েও বেশি কষ্ট। ওরে আল্লাহর বান্দারা, রসুলের চোখে পানি। ও
ও আয়েশা, কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দিবে না। এমন অবস্থা হবে, জাহান্নামের আওয়াজ, সূর্যের গরম, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পেটের সমস্ত নারী ভুঁড়ি পায়খানার রাস্তা দিয়া পড়তে থাকবে। নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন, উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কান্না করবেন। ইব্রাহিম নবী কাঁদবেন, নিজের জন্য আদম নবী কাঁদবেন, মূসা নবী নিজের চিন্তায় কান্না করবেন। নারী পুরুষ সব উলঙ্গ। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী আর পুরুষ যদি উলঙ্গ দাঁড়ায় লজ্জা কি লাগবে না? মায়ার নবী বলেন, হাসরের মাঠ এতটাই কঠিন, সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম, ওই সময় কেউ কারো দিকে তাকাবার সুযোগ হবে না, সবাই কান্না আর কান্না। নবীদের গুনাহ নাই, তারাও শুধু কাঁদবে। এমন এক অবস্থার ভেতরে আমার আল্লাহ সেদিন আর দয়ার নজর না দিয়া প্রথমে আল্লাহ রাগ হইয়া একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর, বিচারটা শেষ করার পরে তারপরে তোর আশা পূরণ করব। জাহান্নাম আল্লাহর কথা না মানিয়া সামনে আগাবে পেটের ক্ষুধার তাড়নায়। আল্লাহ অর্ডার করবে ফেরেশতারা, জাহান্নাম যদি সামনে আগাইয়া যায় আমি বিচার কাজ শেষ করতে পারবো না, জাহান্নামকে রশি লাগাও, ৭০,০০০ শিকল দিয়া বাঁধিয়া পেছন দিকে টেনে ধরো, আসতে যেন না পারে। কিন্তু তারপরও আল্লাহর অর্ডারে শিকল লাগাইয়া জাহান্নামকে ধরে রাখতে পারবে না। রহমতের নবী বলেন, জাহান্নামের এমন আওয়াজ, হাসরের ময়দানটা এমন কঠিন হালাত হবে, এমন অবস্থা দেখে আমি আর সহ্য করতে না পাইরা সেজদায় পড়ে যাব। আমি সেজদায় পড়িয়া কান্না শুরু করব। সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আওয়াজ সহ্য করা যায় না। ওদিকে আমার আল্লাহ বড় রাগান্বিত আওয়াজ দিছেন, ও দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালারা, বাহাদুরি করছো, দেখাও তোমার আজ বাহাদুরি কেমন। এমন অবস্থা আমি সেজদায় পড়িয়া কান্না শুরু করব। ঈসা নবী কাঁদছেন নিজের জন্য, মূসা নবী কাঁদবেন নিজের চিন্তায়। আমি কান্না করিয়া রবের সামনে একবারও আমার কথা বলবো না, আমি কান্না করে বারবার বলবো, আমার উম্মত, আমার গুনাহগার উম্মত। নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ জাহান্নামে ফিরাও, জাহান্নাম ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে গ্রাস করতে না পারে, জাহান্নামকে ফিরাও। ফেরেশতারা শিকল দিয়ে ফিরাইতে পারে না। তখন আমার মায়ার নবীর কান্না দেখিয়া আমার মাওলার রাগ ঠান্ডা হয়ে যাবে। মাওলা ডাক দিয়া বলবে, আমার মায়ার নবী, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আপনি মাথা উঠান, আপনি কি চান আমি এখন দিয়া দিব। মায়ার নবী বলবেন, ইয়া রব, আমার উম্মতের জাহান্নামে দেওয়া যাবে না, জাহান্নামকে ফিরাইয়া দেন। আমার রব আমার নবীকে ঠান্ডা করার জন্য, রাজি ও খুশি করার জন্য কুদরতি হাতে একটু পানি দিবেন। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে, ফেরেশতা, আমার এই পানিটা নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও।
দাও। ফেরেশতারা পানি নিয়ে যখন ছিটাইয়া দিবে, জাহান্নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন, হে আমাদের রব, যেই জাহান্নামের শিকল দিয়ে ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলেন যে জাহান্নাম পেছনে দৌড়ায়। এটা কি বড় বরকতি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি এটা বীরে শেফার পানি, না সমুদ্রের কোনো পানি? ও আল্লাহ, এটা কেমন বরকতের পানি? আমার আল্লাহ তখন বলবেন, এটা সমুদ্রের কোনো পানি না, বীরে শেফার পানি না, জমজমের পানি না, এটা কোনো বৃষ্টির পানিও না। এই পানি আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতেরা মাঝে মাঝে গুনার কারণে একা একা বসে কান্না করত। আমারে মাঝে মাঝে ডাক দিয়া বলতো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। ও আমার রব, আমি বড় গুনাহগার, জাহান্নামের আসামি। মানুষ আমাকে কত সম্মান করে, অথচ আমার গুনার কোনো শেষ নাই। মানুষ আমাকে মাওলানা বলে চেয়ার আগাইয়া দেয়, অথচ আমি মাওলা তোমার কাছে মানুষই হতে পারি নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, গুনার কারণে আমার অন্তর না পাক। এই হাতের দ্বারা কত জুলুম করলাম, লেখার মাধ্যমে কত জুলুম, আঙ্গুল দিয়ে লেখলাম, জুলুম করলাম। জবানের দ্বারা কত মিথ্যা বললাম, এই জবানের দ্বারা কত গালি দিলাম, এই জবানের দ্বারা কত গীবত শেকায়াত করলাম। চোখটাও আমার গুনার কারণে না পাক। মানুষ জানে আমি বড় বক্তা, কিন্তু মাওলা তুমি জানো আমি সারা রাত মোবাইলে তাকায় তাকায় বেগাটার ছবি দেখতেছি। মানুষ জানে আমি মসজিদের ইমাম, কিন্তু আমি সারা রাত মোবাইল চালাই। মানুষ জানে না, তুমি তো জানো। আমার চক্ষু দুইটা নাপাক, আমার হাত দুইটা নাপাক, আমার অন্তর পরিকল্পনার গুনার কারণে নাপাক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে কিছু আল্লাহর বান্দারা আল্লাহর কথা মোহাব্বত নিয়ে জাহান্নামের ভয়ে কান্না করে। কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের পানির ফোঁটা বৃথা যাবে না। ওই পানি দিয়া জাহান্নামের আগুন নিভাইয়া আল্লাহ বলবে, বান্দা বিনা হিসাবে জান্নাতের বাগানে চলিয়া যাও। আমার মুহাম্মদ, আমার প্রিয় হাবিবের হাতে কাউসারের পানি পান করো। ও আল্লাহর বান্দারা, যারা গুনাহ করিয়া তওবার নিয়ত করিয়া কবরে যেতে পারলো তার কপাল ভালো। আর যারা এখনো নামাজ পড়তে পারে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করে তাও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় তাও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, অন্য পাগড়ি পরে তাও পছন্দ করে না। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়ার সূর্য থেকে কত কঠিন হবে হাসরের মাঠের গরম। দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনের গরম আরো ভয়ঙ্কর। দুনিয়ার গরম সহ্য করা যায় না, আখেরাতে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? মশার কামড় সহ্য করা যায় না, ওই কবরে সাপের কামড় কেমনে সহ্য করবা? দুনিয়াতে বেতের বাড়ি সহ্য করা যায় না, গুনাহগার হইয়া কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করবা? মায়ার নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের কথা যখন মনে পড়ে আমার উম্মতের চিন্তা আমার চোখে পানি আসে, ধরে রাখতে পারি না। ও নবীর আশেক উম্মতের দল, যেই উম্মতের জন্য মায়ার নবী কান্না করেছেন, ওই নবীর আদর্শ
আদর্শের মালা কেন গলায় লাগে? নামাজ তো কম সারো নাই রে বাবা। মনে চাইছে বেপরদায় চলবা, দুনিয়ার মনের আশা মিটাইয়া চলছো। মনে চাইছে গান শুনবা, মনের আশা পুরাইয়া গান শুনছো। মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা, জীবনটা পার্কে পার্কে কাটাইলা। মনে চাইছে গীবত করবা, কারো বাধা মানো নাই, গীবত করে কাটলা, কিছু বলি নাই। মনে চাইছে মা বাবার সাথে বেয়াদবি করবা, করেছো, আমি আল্লাহ ধরি নাই। মনে চাইছে আলেমের বিরুদ্ধে কিছু বলবা, বলেছো, আমি আল্লাহ ধরি নাই। বরং আমি আল্লাহ বারবার ডাকি তওবার দরজা দিয়া, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে বান্দা, তোরে আদর করে আমি বানাইছি, কোন দিকে দৌড় দাও, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে গোলাম। এখনো সময় আছে, তওবা কর। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে তো বেপর্দায় কম চললেন না, বন্ধু বান্ধবী নিয়ে তো আড্ডা কম দিলেন না, স্বামীর টাকা গুনার কাজে ব্যয় তো কম করলেন না, মোবাইলে কত বাজে সময় নষ্ট করলেন। এখন অনুরোধ করি, তওবা করেন, মনে মনে আমার আল্লাহকে ডাকেন, হে আল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি, তওবা করতে চাই, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, গীবত শিকায়াত করবো না, মিথ্যা বলবো না, গালি দিব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মাওলাকে ডাক দাও। কান্না যদি না আসে, ডানে বামে তাকা দেখো কার চোখে পানি। ওরে কান্নাওয়ালার দোয়া মাওলা খালি ফিরাবেন না, যাদের চোখে পানি আছে তাদের কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও। ও বাবারা, যারা এখানে এতিম, জীবনে আব্বা বলে ডাক দিতে পারবা না, অনেকে মা হারা অসহায়, মা বলে ডাক দিতে পারবা না, ওই মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করো। আর যার বাবা বেঁচে আছে, থাকলে হাতটা বাড়াইয়া দোয়া নাও। বাবারে যদি বলো, বাবা জীবনে গুনাহ কম করি নাই, বেয়াদবি করেছি, দয়া করে মাফ করে দাও। বাবায় যদি নেক নজরে তাকায়, তোমার কপাল খুলে যাবে। বাসায় গিয়া যদি পারো, মায়ের হাতটা ধরিয়া বলিও, মা জীবনে বহু কষ্ট দিয়েছি, তোমার হক আদায় করতে পারি নাই, মনে কত কষ্ট দেওয়ার কারণে তুমি গোপনে একা একা কান্না করেছো, মা তোমার দোয়া ছাড়া তো আমি মানুষ হইতে পারি নাই, তোমার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসছি, তোমার চোখের পানি আর দোয়ার কারণে আজকে সম্মানের মালিক। মা অনেক অন্যায় করেছি, তুমি আজকে আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। মা যদি এ কথা শুনে দেখবা চোখে পানি, মা চোখের পানি দিয়া নরম দিলে ডাকবে, বাবা আয় আয়, মাথায় হাতটা দিয়া ডাকবে, আর সে আজিমের মালিক, আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও। ওই মা বাবার দোয়া ছাড়া লেখাপড়ায় সফলতা আসবে না, চাকরির জীবনে সফলতা আসবে না, মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, মরিয়া গেল আর গুনাহ করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন কাটাবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. الله والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي
اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন দুনিয়ার বাড়িওয়ালাদের দরওয়াজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা খোলা কত উলামায়ে কেরাম আপনার কুদরতি রহমতের দরজায় হাজির কত মুরব্বী হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবীরা হাজির আয় আল্লাহ মা বোনেরাও হাজির আমার যুবক ছাত্র বাবারাও হাজির আমরা সবাই জাহান্নামের আসামি গুনাহগার গুনার কথা স্মরণ করিয়া আপনার দরওয়াজায় আসছি জীবনে বহু অন্যায় করে ফেলেছি শয়তানের ধোকায় গুনার কারণে আমার জীবনটা অপবিত্র দুনিয়ার মানুষ আমার গুনার খবর জানে না যদি জানতো কেউ সম্মানের নজরে দেখতো না ও আল্লাহ আপনি কত যে দয়ার মালিক এত অন্যায় করার পরে রাগ করিয়া ফালাইয়া দেন নাই খানা বন্ধ করেন নাই পানি বন্ধ করেন নাই আজকে তওবার নিয়তে হাজির হয়ে গেছি আর গুনাহ করব না রে আল্লাহ আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না আয় আল্লাহ দাড়ি কাটবো না আয় আল্লাহ আর হাতের গুনাহ চোখের গুনাহ অন্তরের গুনাহ করব না জবানের গুনাহ করব না আয় আল্লাহ মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো আমাদের তওবা কবুল করেন